বাগেরহাটের খানজাহান আলী দিঘি। শত শত বছর ধরে মানুষ এখানে আসে ভক্তি আর শান্তির খোঁজে, কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। একটা জ্যান্ত কুকুরকে ধরে কুমিরের মুখে তুলে দেওয়া হলো, আশেপাশে মানুষজন অট্টহাসি হাসছে, কেউ বা ভিডিও করছে ভাইরাল হওয়ার জন্য। আসলে আমরা কি মানুষ, নাকি আমাদের ভিতরের মানবিকতা পাথর হয়ে গেছে? আজকে আমরা কথা বলবো এই পৈশাচিক ঘটনা, কুসংস্কার এবং এই দেশের আইনি ব্যবস্থা নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের এই প্রশ্নগুলো আপনার বিবেকেরও কাছে। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় একটা কুমির পাশে আসা মাত্রই তার খাদ্য হিসাবে একটা জীবিত কুকুরকে তার সামনে ছুঁড়ে ফেলা হয়েছে। কুকুরটা কতটুকু বাধা করানোর চেষ্টা করছিল তা কুকুরটার চেহারার দিকে তাকালেই বোঝা যায়। কুকুরটা অপেক্ষা করছিল কখন ওই লোকটা তাকে বাঁচাবে। আমার কথা হলো কুকুরটাকে নিয়ে নয়, এখানে কিছু প্রাপ্তবয়স্ক মানুষ নামক জানোয়ারদেরকে নিয়ে, যারা কিনা হাতে থাকা স্মার্টফোন দিয়ে কেউ ভিডিও করছিল, আবার কেউ হাসতে হাসতে মজা নিচ্ছিল। আচ্ছা, তারা কি চাইলে কুকুরটাকে বাঁচাতে পারতো না? অবশ্যই বাঁচাতে পারতো, কিন্তু তারা কুকুরটাকে বাঁচায়নি, বরং তারা ভিডিও ধারণ করছে। কারণ তারা সোশ্যাল মিডিয়া আপলোড করলে ভিডিওতে ভিউ হবে, ভাইরাল হবে। আচ্ছা, শুধু ভিউ বা লাইক, কমেন্ট, শেয়ার পাওয়ার আশায় কি একটা মানুষ হোক বা একটা পশু হোক তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়? আপনারাই বলুন। এই ভিডিওতে এতক্ষণ যে কথা বললাম, এর মধ্যে অনেকেই আমার বিপক্ষে চলে গেছে। অনেকেই বলবেন যে এখন আরে ভাই, এটা তো মানত, এটা তো দীর্ঘদিনের নিয়ম। তাহলে আপনাদের উদ্দেশ্যে বলি, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এই পুকুরটা বা এই দিঘিটা খনন করছিল শুধুমাত্র পানির কষ্ট দূর করার জন্য, কিন্তু এখানে কোনো পৈশাচিক উৎসব করার জন্য নয়। ঐতিহাসিক ভাবে শোনা যায় যে এখানে হাঁস, মুরগি বা ছাগল দেওয়া হয়, এখানে কুমির আছে তাদের খাওয়ার জন্য। ঠিক আছে, তাই বলে কি একটা কুকুর ভাই? আচ্ছা, এটা কোন ধরনের ধর্মীয় রীতি হতে পারে? নাকি এটা আমাদের তৈরি করা একটা কুসংস্কার, অন্ধবিশ্বাস? প্রকৃতিগত ভাবে কোনো প্রাণী নিজের খাদ্য নিজে শিকার করে খেতে পারে, কিন্তু সেখানে যদি কোনো মানুষ কোনো প্রাণীকে মেরে তারপরে খাবার হিসেবে দেয়, তাহলে সেটা কি প্রকৃতিগত ভাবে হয়? এই ধরনের কাজ শুধুমাত্র একজন সাইকো ব্যক্তি করতে পারে। বর্তমানে খানজাহান আলী দিঘির কুমিরগুলো আগের মতো বন্য নয়, বরং তারা প্রতিনিয়ত মানুষের খাবার গ্রহণে অভ্যস্ত হয়ে গেছে। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী দর্শনের জন্য আসে। তারা তাদের সাথে করে কুমিরের জন্য কেউ হাঁস, কেউ মুরগি কিংবা কেউ ছাগল নিয়ে আসে। তাহলে এখন প্রশ্ন হলো, এই জ্যান্ত কুকুরটাকে কেন কুমিরের খাদ্য হিসেবে দেওয়া হলো? এটা কি কুমিরের শুধু ক্ষুধা নিবারণের জন্য দেওয়া হয়েছে, নাকি কিছু নরপিশাচের নিষ্ঠুর আত্মার তৃপ্তির জন্য দেওয়া হয়েছে? এখানে বৈষম্য কেন? আমাদের সমাজ, আমাদের ধর্ম কি এই নিষ্ঠুরতা শিক্ষা দেয়? বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী কোন প্রাণীর উপর এই ধরনের নিষ্ঠুরতা দেখানো দণ্ডনীয় অপরাধ। যে ব্যক্তি কুকুরটাকে কুমিরের সামনে ঠেলে দিয়েছে, শুধু সে নয়, যারা পাশে হাসতেছিল, তাকে উস্কাই দিছিল, তারাও কিন্তু সমান দোষে দোষী। আজ যদি এই ধরনের অপরাধীদের বিচার না করা হয়, কাল অন্য কোনো পশু, পশু অন্য কোনো পশু, এমনকি আস্তে আস্তে মানুষের উপরও এই ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম চলতেই থাকবে। এর তো কোনো গ্যারান্টি নেই, তাই না? দর্শক, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, একজন মানুষ হিসেবে আজ আমি খুব লজ্জিত। আমরা চাঁদ জয় করেছি, আমরা প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি, আমাদের মন মানসিকতা সেই পুরনো আদিম যুগের হিংস্রতার দিকে এগিয়ে যাচ্ছে না তো? এই ভিডিওটার উদ্দেশ্য কাউকে হেয় করা বা ছোট করা না। এই ভিডিওটার উদ্দেশ্য হলো আমাদের ভেতরের মনুষ্যত্ব বা বিবেককে জাগিয়ে তোলা। আমরা মজার ছলে এরকম প্রাণীদের উপর অবিচার না করি। কাউকে এ ধরনের অন্যায় করতে দেখলে আসুন আমরা প্রতিবাদ করি, অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা যদি একটা ভিডিও না করে একটা প্রাণ বাঁচাতে পারি, তাহলে ক্ষতি কিসের? বাগেরহাট প্রশাসন এবং মাজার কমিটির কাছে আমার জোরালো দাবি, আপনারা ভাইরাল হওয়া ভিডিওটা দেখে অপরাধীদেরকে শনাক্ত করে অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সামনে এই ধরনের নৃশংসনীয় ঘটনা ঘটলে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করুন। আপনার করা শেয়ার বা আপনার একটা প্রতিবেদী একটা প্রাণীর জীবন বাঁচাতে পারে। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, অবশ্যই মানবিক হন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।